নববর্ষের বার্তা নিয়ে দুয়ারে দাঁড়িয়ে বৈশাখ, তাই বর্ষবরণের সব প্রস্তুতি শেষে নিজেদের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হাতে সময় একেবারেই অল্প, এজন্য ব্যস্ত নগরীর ফুটপাতে নিজেদের মৃৎশিল্পে তুলির শেষ আঁচড় দিচ্ছেন ব্যস্ত কারিগররা। সার্বজনীন উৎসবের দিনে অন্যতম আয়োজন থাকে পান্তা ইলিশের, আর এ আয়োজনের অনুষঙ্গ মাটির বাসন। তাই মাটির হাঁড়ি, বাসনকোসন আর গহনায় পড়ছে রঙিন আঁচড়। তবে কপালে চিন্তার ভাঁজ কাটেনি মৃৎশিল্পীদের, কারণ রাজনৈতিক অস্থিরতায় এরই মাঝে ফিকে হয়ে গেছে কয়েকটি উৎসব। পয়লা বৈশাখের উপলক্ষে একটু বেশি চলে, অনেক চাহিদা। এগুলো বিভিন্ন রেটের হয়, আপনার 150 টাকা, 100 টাকা। দেশে হরতাল অবরোধের কারণে বেচা কিনা কম হইতেছে। বৈশাখে হাতে তৈরি বাঁশি, একতারা সহ বাদ্যযন্ত্র নিয়ে ভালো বিক্রির অপেক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদে ব্যবসায়ীরা। বছরের অধিকাংশ সময় জুড়ে এসবের খুব একটা চাহিদা থাকে না, লাভের অঙ্কটাও ছোট, তার উপর চলমান পরিস্থিতি। এজন্য বিক্রি নিয়ে শঙ্কায় কারিগররা। কুলা, পাখা, একতারা বৈশাখ মেলার জন্য আনেছি, নিজে হাতে তৈরি করে আনি। লাল আর সাদা রঙের প্রাধান্য থাকে বাংলা নববর্ষে, তাই তরুণীদের কাছে এমন রঙের চুড়ির চাহিদাও বেশ। কিন্তু বিক্রেতারা জানালেন এখনো বিক্রি জমেনি নারী সাজের অন্যতম এই উপকরণের। হরতালের বাজারে বেচা কিনি খারাপ, মানে হরতালের মধ্যে আসতে পারলে তো বিক্রি করতে পারবো, বইয়ের ঠেলে সব উঠাই ফেলায়। তবে দোকানে দু একজন ক্রেতার যে দেখা মিলছে না তা নয়, ভিড় নেই, তাই স্বাচ্ছন্দ্যেই পছন্দের সামগ্রী কিনছেন তারা। শাড়ির সাথে ম্যাচ করে আর কি লাল সাদা চুড়ি নেওয়ার জন্য আসছি। সবাই ডিফারেন্ট কালার পরে, বাট আমি পছন্দ করি লাল সাদা। পুরনো গ্লানি বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরে আসবে সুদিন, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। হাবিবা আফরোজ জুই, চ্যানেল 24, ঢাকা।